আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। আমি আজ অব্দি বিরোধী দলকে অসম্মান করিনি, কোনো প্রার্থীর বিষয়ে বলিনি। আমার মনে হয় না এগুলো বলে ভোট পাওয়া যায়। আমার বিশ্বাসকে তোমার দল এবং তোমার দলে যে প্রার্থীটা আছে তারা যদি কাজ করে থাকে তাহলে অন্য কোনো দলকে ছোট করতে লাগে না। তোমরা নিজেদের কাজ দিয়ে যে কোনো মঞ্চ জিতে যেতে পারো, যে কোনো নির্বাচন জিতে যেতে পারো, শুধু নিজের কাজের মাধ্যমে। আজকে আপনারা কাকে বিশ্বাস করবেন? ভোটটা এখানে যে জুমলা দিয়ে চলে যায়, না যে নির্বাচন আগে কথা দেয়, নির্বাচন জেতে এবং সেই কথাগুলো রাখে আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য এবং আপনাদেরকে শান্তিতে রাখার জন্য। কিন্তু না, আজকে রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে। যেই দল কাজ করে না তারা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মটাকে এগিয়ে দাও, কাজকর্ম সব ভুলে যাও। কারণ মানুষ সত্যি ধর্ম এলেই সব ভুলে যায়। কিন্তু এই নির্বাচন তো ধর্ম নিয়ে নয় না। এই নির্বাচনটা কিসের নির্বাচন? এই নির্বাচনটা হচ্ছে যে কোনো প্রার্থী, যে কোনো দল জেতার পর কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে রাস্তা করবে, কে মানুষকে ভালো রাখবে, কে মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। কিন্তু না, নির্বাচন দেখেই মনে হচ্ছে নির্বাচন জিতলেই কেউ না তো মন্দির করবে, কেউ না তো মসজিদ করবে। এইটা সেই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে। এই কতগুলো বাচ্চা, এই তো এই বাচ্চাগুলো ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, কে আমার ভাইদের চাকরিগুলো সুনিশ্চিত করবে, কে আমাদের মা বোনদের কথা ভাববে। এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন। চলে আসি যখন, যেটা বললাম, আমি আমার দলে কিছু কথা রাখবো। ওই দলকেই ভোটটা দেবেন যেই দলগুলো হসপিটাল, কলেজ, স্কুল, রাস্তাঘাট আপনাদের সমস্ত কিছু করে। হসপিটাল কথা যদি বলি তাহলে আমি আমাদের দলের কথা বলি। এই লোকসভায় আমাদের দল 2টি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে। ভোটটা হসপিটালের জন্য যাওয়া উচিত, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যাওয়া উচিত। অনেকগুলো এসএনএসইউ ইউনিট খোলা হয়েছে, অনেকগুলো গ্রামীণ হসপিটালটাকে ভালো করা হয়েছে যাতে গ্রামের মানুষরা তাদেরকে শহরে আসতে না হয়, তারা তাদের গ্রামে যেন সুস্থ চিকিৎসা পায়, ভালো থাকে, সুস্থ থাকে এবং বেঁচে থাকে। সেইটা সুনিশ্চিত করছে আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্য সরকার যিনি আছেন। তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত? শুধু তাই নয়, গরিব মানুষের যদি কিছু ভগবান না করে বড় রোগ হয়ে যায়, তার চিকিৎসা করাতে পেত না, কারণ তাদের কাছে টাকা পয়সা থাকতো না। কিন্তু সেখানেও আমার দল, আমাদের নেত্রী এক পা এগিয়ে স্বাস্থ্য সাথীর মতন কার্ড প্রকল্প নিয়ে এসছে, যেখানে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়, যেখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে, যেখানে বিপ্লব দা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আম্বানি আদানি, যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তারা তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে, না যারা হসপিটাল বানাবে, যারা মানুষকে বাঁচিয়ে রাখবে, যারা মানুষকে স্বপ্ন দেখাবে যে না এইভাবেও বাঁচা যায়, এইভাবেই লড়াই করা যায়, তাকে? আমি আরেকটা কথা বলেছিলাম, স্কুল। ভোটটা কাকে যাওয়া উচিত? যারা স্কুল বানাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেনও, এই লোকসভা কেন্দ্রে একটা বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে, 13টি সরকারি কলেজ বানানো হয়েছে, প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হায়ার সেকেন্ডারি সরকারি স্কুল বানানো হয়েছে, সেটাও আমাদের সরকার করেছে। ভোটটা এইটা নিয়ে যাওয়া উচিত। ভোটটা কে হিন্দু বা কে মুসলিম, কে মন্দির বা কে মসজিদ বানিয়েছে তার জন্য নয়। ভোটটা এই নির্বাচন এই জন্যই হয়, কে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবে তাকেই ভোটটা দেওয়া উচিত। স্কুল কলেজ বানিয়ে আমাদের নেত্রী থামেননি।